পালিয়ে গেলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজির আহমেদের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি শাসনামলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস শুধু শেখ হাসিনারই আছে। এসকে সৌরভের প্রতিবেদন। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতিবাজদের সরকার কোনো ছাড় দেয় না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি পেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং 100 তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতেই। এখানে সরকার কোনো আপোষ করবে। যত অপরাধী হোক সবকিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। বেনজির আহমেদকে নিয়ে মহাসচিব সহ বিএনপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এই দেশে ৭৫ পরবর্তীকালে কোন সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে? বিএনপিকে চোরের রাজা মহারাজা আখ্যায়িত করে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি তাদের আমলে শুরু হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। চোরের রাজা মহারাজা বিএনপি। এদেশ থেকে টাকা পাচারের দুর্নীতির যে সংস্কৃতি, এটা বিএনপি আমল থেকে শুরু। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।